আসসালামু আলাইকুম, শাহানা সালাম ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আমি আপনাদেরকে দেখাবো শিং মাছ দিয়ে কাবাব তৈরি করে। আপনারা তো অনেকে অনেক মাছ দিয়ে কাবাব খেয়েছেন। আজকে আমি শিং মাছ দিয়ে কাবাব করব। প্রথমে আমি শিং মাছগুলো ধুয়ে পানি দিয়ে কড়াইতে বসিয়ে দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য। সিদ্ধ করে কাঁটাগুলো বেছে নিয়ে কিমা করে নিয়েছি। সেই সাথে আমি যেসব মশলা ব্যবহার করব সেগুলো আমি একটা প্লেটে নিয়ে নিয়েছি। আদা, রসুন, জিরা পাউডার, গোলমরিচ পাউডার, হলুদ পাউডার, লবণ, আর এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছি, কাঁচামরিচ কুচি করে নিয়েছি, ধনিয়া পাতা কুচি করে নিয়েছি, আর 2টা মিষ্টি আলু আমি সিদ্ধ করে ছিলে নিয়েছি। শাহনাজ আলম ব্লগে আপনারা ইউনিক রেসিপি পাবেন সামনের দিকে ইনশাল্লাহ। এখন আমি সবগুলো উপকরণ একসাথে মিক্স করে নিব একটা বাটিতে। এখানে আমি একটি মাটির বাটি নিয়েছি, মাছের কিমাগুলো নিয়ে নিলাম। এখন একে একে মশলাগুলো দেব। প্রথমে আমি দিলাম পেঁয়াজ, তারপরে কাঁচামরিচ, এবার আদা বাটা দিলাম, রসুন বাটা, জিরা পাউডার, গোলমরিচ পাউডার, হলুদ পাউডার, আর স্বাদ মতো লবণ। আমি এখানে কাবাব মশলা ইউজ করিনি, কারণ সবসময় মানুষের ঘরে সব রকম মশলা থাকে না। তাই আমি একবার সিম্পলি যেভাবে করা যায় সেভাবে করে দেখাচ্ছি, যাতে কোনো আপনাদের কাছে কাবাব মশলা না থাকলেও যেন আপনারা কাবাবটা তৈরি করতে পারেন। এবার আমি আলুগুলো হাত দিয়ে ম্যাশ করে নিব। এখন মাছের সাথে আলুর সাথে একসাথে সব কিছু মিক্স করে নিব। মাখিয়ে ভালো করে হাত দিয়ে চটকে চটকে নিতে হবে। এখন ধনিয়া পাতা মিশিয়ে দেব। আবার একটু মেখে নিব। আমার মাখানো শেষ। এখন হাতে একটু তেল মাখিয়ে নিলাম দুনো হাতেই, কারণ একটু একটু করে ডো থেকে নিব। যে মাছের ডোটা আমি তৈরি করেছি সেখান থেকে নিয়ে গোল গোল করে বলের মতো তৈরি করে পরে 2 হাত দিয়ে চেপে চ্যাপটা করে কাবাবের শেপ দিয়ে নিব। যেভাবে শেপ দিয়ে নিলাম। আমি কয়েকটা বানিয়ে দেখাচ্ছি আপনাদের। এভাবে আমি সবগুলো বানিয়ে নিব। সবগুলা কাবাব বানানো শেষ। আমি আগে থেকে বাটিতে ডিম ভেঙে চামচ দিয়ে ফেটিয়ে নিয়েছি। এখন আমি ডিমে কাবাব জড়িয়ে ব্রেড ক্রাম্ব দিয়ে কোট করে নিব। আরেকটা করে দেখাচ্ছি। আমি আগে বাসায় এভাবে বানিয়ে খেয়ে দেখেছি, অনেক মজা হয়, অনেক টেস্টি। তাই ভাবলাম আপনাদের সাথে এটা শেয়ার করি এই রেসিপিটা। আমার রেসিপিগুলো ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, ফলো দিয়ে রাখবেন। আগে থেকে আমি চুলায় প্যান বসিয়ে রেখেছি,
তেল দিয়ে তেলটা গরম হয়ে গেছে। এখন আমি কাবাবগুলো দিয়ে দিলাম। এখানে আমি 5-6টা শিং মাছ দিয়ে আমি কাবাবগুলো তৈরি করছিলাম। দেখেন এক পাশটা ভাজা হয়ে গেছে, এখন আরেক পাশটা উল্টে দেব। উপরে ক্রিস্পি থাকবে, ভিতরে নরম থাকবে, খেতে অসম্ভব ভালো লাগে। আপনারা বাসায় তৈরি করে খেয়ে দেখবেন। আরেকবার উল্টে দিব। সবাই তো আপনারা মাছ দিয়ে কাবাব খান, কিন্তু কেউ এভাবে মিষ্টি আলু দিয়ে মাছের সাথে মিক্স করে এভাবে কাবাব কেউ তৈরি করে না, মনে হয় না। আমি মনে হয় এই প্রথম মিষ্টি আলু দিয়ে মাছের সাথে মিক্স করে কাবাব তৈরি করলাম। এরকম ব্রাউন করে ভেজে নিতে হবে। একটা একটা করে এখন তুলে নেব। আমার ভাজা হয়ে গেছে। বিকেলের নাস্তায় খাওয়া যাবে, আবার পোলাওর সাথেও খাওয়া যাবে। আপনারা যে যেভাবে খেতে পছন্দ করেন সেভাবেই খাবেন। এই যে তৈরি হয়ে গেল আমার শিং মাছের কাবাব। সবাই ভালো থাকবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। আমার রেসিপিগুলো ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আমার